সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই জানেন যে আমি 3 আলফা থিওরি দিয়েছি, যশোরের 3 আলফা থিওরি, যার মাধ্যম দিয়ে প্রমাণ করেছি আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আজ 2025 সাল 900 কোটি মানুষ সবাই কোটিপতি, কিন্তু তাদের কোটি টাকা নেই কেন? আর কিছু লোকের কাছে হাজার হাজার কোটি টাকা কেন? আবার বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা কোরআন ভিত্তিক, এটি একটা আলাদা। এই দুটি গ্রন্থ যদি আপনারা আল কোরআন থেকে আমার রিসার্চ করা এই গবেষণা আল কোরআন থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং 21 শতাব্দীর সুন্দর একটা বাংলা অনুবাদ যেটা আপনারা পেতে পারেন quranrt.org। এখানে গেলে ক্লিক করলে আপনারা আমার ছোট ছোট বিষয়ভিত্তিক যা লেখা এবং আমার ছোট ভাই আর একজন, সেখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের দেশে কিছু পথভ্রষ্ট লোক রয়েছে। পথভ্রষ্ট মানে হলো, আল্লাহ বলেছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। 6 নম্বর সূরা আল আনআমের 153 নম্বর আয়াত মতে কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন, এটি আমার সুপ্রতিষ্ঠিত পথ, তোমরা 900 কোটি মানুষ সবাই একটি পথের অনুসরণ করো। আর বিভিন্ন যে পথ রয়েছে ধর্মের নামে, পলিটিক্সের নামে, ওই সব পথে যেও না। যদি যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আল্লাহ তাআলার যে সুপ্রতিষ্ঠিত পথ থেকে তোমরা বিভ্রান্ত হয়ে যাও। এখন আমাদের দেশে উলামায়ে কুফফারদের একটা বড় তবকা রয়েছে। তবকা মানে এদের একটা বড় দল রয়েছে, 150 জন প্লাস। এরাই ঠেকা নিয়েছে এই 18 কোটি মানুষকে কোরআনচ্যুত করার জন্য। এরাই ব্যাপারী করে চলেছে এই 18 কোটি মানুষকে নিয়ে। এদের সকলের কাছে আড়ত রয়েছে। কারোর কাছে আড়ত আছে চরমোনাইতে, কারোর আড়ত আছে আটরশিতে, কারোর আড়ত চন্দ্রপাড়া, কারোর আড়ত টেকেরহাট, কারোর আড়ত ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। এই আড়তদারি ব্যাপারীরা তারা তাদের মতো করে কিছু লোক নিজেদের জালে ফাঁসিয়ে নিয়েছে, আর সেই লোকদের পকেট থেকে এরা জান্নাতের লোভ দেখিয়ে বের করে নিজেদের পকেটে নিয়ে আসে। মূলত এরা সবাই হচ্ছে পকেট মার। ঠিক এইরকম কিছু কোরআনিস্ট আছে ঢাকা শহরে। তার ভিতরে একজন আক্কাস বিন আব্দুর রশিদ সাহেব, এড়ি চটির জোর লাগিয়ে তিনি 6 ওয়াক্ত নামাজ 2 রাকাত করে কোরআন বিরোধী সিস্টেমে ইস্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করে চলেছেন। টাঙ্গাইল থেকে একজন করেছেন আবার ইমাম মাহদি, প্রকাশ্যভাবে না বলে তিনি ওইটা ঘুরিয়ে নিজেকে জামানার ইমাম হিসেবে প্রতিষ্ঠিত করে মারা গেছেন বায়াজিদ খান পন্নী এবং ওনার মেয়ের জামাই রুফাইদা পন্নীর হাজব্যান্ড হুসাইন মোহাম্মদ সেলিম। ইনি একজন কাতিল। এই কাতিল জামানার ইমাম হিসেবে এখন মানুষকে তিনি বলেই চলেছেন। জামানার ইমাম এনাকে কে বানালো? আল্লাহ? আল্লাহ বানাননি। তাহলে আল্লাহ তাআলার অপোজিশন তাগুত, ইবলিস এবং শয়তান বানিয়েছে। ঠিক একই কায়দায় আক্কাস বিন আব্দুর রশিদ সাহেবের কিছু ভক্ত ফলোয়ার ছিল, অ্যাট এ টাইম 50 জন তার থেকে কেটে যায়। তারা আবার যে হরেক রকমের প্ল্যাটফর্ম তৈরি করে কোরআন নাম দিয়ে। এখন কোরআন রিসার্চ সেন্টার তৈরি করেছে কয়েকজন অশিক্ষিত মূর্খ গাঁজাখোরেরা। তারা ধর্মের গাঁজা খায় এবং
আরব ইতিহাসের মোহাম্মদের গাজা খেয়ে তারা এখন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিনকে ছেড়ে বসেছে। তাদের কোনো ক্রমেও এই জ্ঞানটুকু নেই যে মোহাম্মদ এটি এমন একটি চলমান উপাধি যেটি অর্জন করতে হয়। এখন কুরাইশ বংশের বনু হাশেমের আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাকে মনে করে চলেছে মোহাম্মদুর রসুল্লাহ। মোহাম্মদ এটি চলমান একটি উপাধি। আপনি দুনিয়ার যেখানে থাকেন না কেন 8 নম্বর সূরা আল আনফালের 34-35 আয়াত দুটির দৃষ্টিতে আপনাকে মসজিদুল হারামের অনুরূপ সিস্টেমে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। যদি আপনি না পড়েন আর যদি মনে করেন যে আপনি মক্কার মসজিদ বা বিভাগ কাতার মসজিদ আল হারাম সেটি মানতে চাচ্ছেন না, তা আপনি আল্লাহ তাআলার অপোজিশনের একজন সদস্য। ঠিক এই কোরআনিস্টদের মাঝে এমন কিছু লোক আমরা দেখতে পাচ্ছি। আক্কাস বিন আব্দুর রশিদের 6 ওয়াক্ত ইস্টাবলিশ করার ক্ষেত্রে ঢাকা বনশ্রী থেকে তিনি চেষ্টা সাধনা করেই চলেছেন, যেটি কোনোদিন ইস্টাবলিশ হবে না ইনশাআল্লাহ। আবার মিলিটেন্ট নামাজ সেটিও ইস্টাবলিশ হবে না। এক একটি সময় এগুলো থাকে, আবার এক সময় বিলুপ্ত হয়ে যায়। যেমন আমাদের দেশে শাফি নামাজ পড়া হয় না, হাম্বলি নামাজের কোনো মসজিদ নেই, আবার মালিকি নামাজের কোনো সিস্টেম নেই, কিন্তু এগুলি কিছু কিছু এলাকাতে রয়ে গেছে। আমাদের দেশে রয়েছে আবু হানিফা সাহেবের হানাফি নামাজ। আবার যখন তুর্কি যাবেন সেখানে মাতুরিদি সিস্টেমে ইস্তানবুলের মসজিদগুলিতে নামাজ পড়ানো হয়। আবার জার্মানে যে সমস্ত তার্কিশদের বানানো মসজিদ তারাও ঠিক একই কায়দায় মাতুরিদি সিস্টেমকে প্রাধান্য দেয়। কিন্তু আল্লাহ বলেন ওমা লাহুম আল্লাহ ইউআযিবুহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়াআ ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তাদেরকে শাস্তি কেন দিবেন না? কারণ শাস্তি দেওয়ার কারণ হচ্ছে তারা মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা দেয়। তারা মসজিদুল হারামের আবার কি নয়, মুতাওয়াল্লিও নয়, অভিভাবক নয়। মুত্তাকিন ছাড়া আর কেউ মসজিদুল হারামের অভিভাবক হতে পারে না। তাদের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে সিটি বাজানো মানে তালি বাজানো এবং বাঁশি বাজানো ছাড়া আর কিছু না। তাই মসজিদুল হারামের অনুরূপ সিস্টেমে নামাজ না পড়ার কারণে ফাযুকুল আযাব, তাদেরকে যাতনা দেওয়ার সুসংবাদ রয়েছে। আল্লাহ বলেন যাতনার আযাব তোমরা চেখে নাও, কারণ তোমরা একটি সিস্টেমকে অমান্য করেছিলে। কোরআনিস্ট যারা রয়েছে এরা মসজিদুল হারামকে মানে না, এরা মক্কার মসজিদুল হারামকে কোনোভাবেও মানতে চায় না। হিদায়েতের যে মার্কাজ জাহানবাসীদেরকে হিদায়েত করে, প্রথম কিবলা, প্রথম ঘর, প্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে বানানো 3 নম্বর সূরা আলে ইমরান এর 96 এবং 97 আয়াত যখন আমরা পড়ি তখন আমরা জানতে পারি আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। নিশ্চয় প্রথম ঘর প্রত্যেকটি মানুষের জন্য বানানো ক্রন্দনরত এলাকার সাথে, যেটি মুবারক এবং জাহানবাসীদেরকে গাইড করে। এর ভিতরে ইব্রাহিমের
দাঁড়ানোর স্থান রয়েছে, স্পষ্ট নিদর্শন হিসেবে যে তার ভিতরে প্রবেশ করবে সে নিরাপদে এসে যাবে। তো দুনিয়াতে যত নামাজের সিস্টেম আছে এগুলি তার লাগবে না, যেমন আমার লাগে না। আমি মসজিদুল হারামের সিস্টেমে চিরকাল 5 ওয়াক্ত নামাজ বিশ্বাসী, নামাজ পড়েই আমি আমার জীবন কাটাই চলেছি। তারপরে আবার আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষের উপরে হিজ্জুল বাইত, এই বিশেষ ঘরের হজ রয়েছে। যে সেখানে আসা যাওয়া সামর্থ্য রাখবে তাকেই এই হজ করতে হবে। তাহলে বোঝা গেল আপনি ঋণ করে বা বদল হজ করবেন সেটি চলবে না, এটা ইসলামের শিক্ষাতে নেই। যদি কেউ অমান্য করে আল্লাহ জাহানবাসীদের পরোয়া করেন। এখন কোরআনিস্ট ভাই বোন যারা ঢাকাতে রয়েছে বা অন্য জায়গাতে রয়েছে, এদের ভিতরে আবার অনেক ফিরকা রয়েছে। এরা সবাই মিলে এখন চাচ্ছে মসজিদুল হারামের অনুরূপ নামাজিরা পড়বে না, এরা নামাজ অবিশ্বাস করে। জাকাত এরা খুমুসের জাকাত মানে না, শতকরা 20 টাকা দেওয়া। 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত মতে, 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে ইব্রাহিমের ইমামতের স্থান থেকে কায়েমকৃত নামাজিরা নিবে না। এখন এই কিছু সংখ্যা কোরআনিস্ট এরা ভয়ানক আকার ধারণ করেছে ঢাকাতে। এখন এরা আবার চেষ্টা করে চলেছে যে চলমান মোহাম্মদুর রাসূলুল্লাহকে ইস্টাবলিশ না করে ইতিহাস থেকে একজন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মোহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়ে পেশ করার জন্য সোচ্চার হয়ে আছে। ঠিক যেমন গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানিয়ে তাকে যারা মেনে চলেছে নিজেদেরকে আহমদি কাদিয়ানী বলে চলেছে। এখন মোহাম্মদি আহলে হাদিস, মোহাম্মদি আহলে সুন্নাত, মোহাম্মদি আহলে তাশাইয়্যু, এই শিয়া সুন্নি সালাফি সমাজ, এদের ছাড়াও মুসলমানদের 135টা ফিরকা রয়েছে। এরা সবাই পথভ্রষ্ট। তবে আপনাকে আমাকে 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত মতে মুসলিমিন হয়ে থাকতে হবে। আর 3 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত মতে মুসলিমিন হিসেবে মৃত্যুবরণ করতে হবে। তাই এই পথভ্রষ্ট কোরআনিস্ট যারা রয়েছে, যারা কাবার শত্রু, এদের থেকে সাবধানে থাকতে হবে। আর শিয়া সুন্নি সালাফি যেসব মুসলমানদের স্কলার্স আমাদের দেশে রয়েছে 150 জন প্লাস, এদের থেকেও সাবধানে থাকতে হবে। এরা হচ্ছে আপনার ঈমানকে চুরি করার জন্য এদের কাছে হরেক রকমের ফাঁদ রয়েছে। ওই ফাঁদে পড়ে গেলে মনে করেন কোরআনের যে 5টি দাবি, সেই 5টি দাবি থেকে আপনাকে সরে যেতে হবে। আর এই 5টি দাবি ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। 1 নম্বর দাবি কোরআনকে শতভাগ মানতে হবে। 2 নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি কোরআনের যে জ্ঞান মাতৃভাষায় আপনাকে আয়ত্ত করতে হবে। আর 4 নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি কোরআনের তাবলীগ করতে হবে। দেখেন পারেন কিনা। যদি পারেন তাহলে আপনি মুসলিম, আদার দেন আপনি পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছেন।